আসসালামু আলাইকুম। লিড আর্ট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 89তম ব্যাচ। আজকে আপনাদের 25তম ক্লাস। আজকের ক্লাসে আমরা ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ সম্পর্কে জানবো। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, তো আমরা ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজটা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে করেছি, তাই না? যেমন আমরা লিঙ্কডইন লিড জেনারেশন করেছি, তারপর ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মানে অ্যাড ক্যাম্পেইনের সাহায্যে কিভাবে হচ্ছে ডাটা এন্ট্রি করা যায় সেটা দেখেছি। এরপর আমরা গুগল ফর্মের সাহায্যে কিভাবে লিড জেনারেশন করা যায় সেটা দেখেছি। তো বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে যেখানে বিভিন্ন ওয়েবসাইটের ডিটেইলস দেওয়া থাকে, বিভিন্ন ইন্ডাস্ট্রির বা বিভিন্ন ক্যাটাগরির ইনফরমেশনগুলো সেখানে থাকে। তো ওই ডিরেক্টরি সাইটগুলো থেকে আমরা ওয়েবসাইট রিসার্চ করে হচ্ছে ডাটা এন্ট্রি করতে পারি। তো ওইটাই আজকে আমরা দেখব। একটা ব্রাউজার নেই। তো এরকমই একটা ডিরেক্টরি সাইটের নাম হচ্ছে A to Z বুকমার্কিং সাইট। এটার নাম হচ্ছে A to Z bookmarking.com। তো আমরা এই সাইটটাতে যাব। তো এখানে আপনারা একটা রেজিস্ট্রেশন করে নেবেন। তো এই ডিরেক্টরি সাইটটা কিভাবে কাজ করে দেখেন। ডাব্লিউ লেখাটা তো সুন্দর হলো না বাবা। আর এত ওভাররাইটিং করেছে কেন? এই যে কে এর উপরে এতগুলো দাগ, ও তারপর কিউ, এগুলো এরকম করলে কেন? ভালোভাবে মুছে লিখতে। এরকম দুইটা তিনটা দাগ দেখা যাচ্ছে, যে তো উল্টা হয়েছে। এটা এদিকে হবে। উল্টা লিখেছো কেন? এটা ঠিক করো, ঠিক করে এই যে অক্স আউল এই দুটো লেখো। যে এটা ঠিক করো। ধ্যাৎ, যাও এখান থেকে। তো এখানে দেখেন এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্যাটাগরি দেওয়া আছে, যেমন ফুড অ্যান্ড বেভারেজ আছে, নিউজ মিডিয়া পাবলিশিং আছে, হসপিটাল ডায়াগনস্টিক, তারপর হচ্ছে রিয়েল এস্টেট কনস্ট্রাকশন, এরকম যত ধরনের ইন্ডাস্ট্রি আছে সব ইন্ডাস্ট্রির ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইন্ডাস্ট্রি পিক করি, ধরেন আমরা ফুড অ্যান্ড বেভারেজ পিক করলাম। তো এখানে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির যত মানে এখানে বিভিন্ন, এই যে দেখেন ওয়েবসাইট গুলো ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা চাইলে লোকেশনকেও হচ্ছে টার্গেট করে নিতে পারি, যে একটা লোকেশনের ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। ঠিক আছে, এখান থেকে লোকেশনটাও দেওয়া যায়। এখানে কান্ট্রি দেখেন। তো কান্ট্রিতে এখানে দেখেন ইউনাইটেড স্টেটস আছে, জার্মানি, চায়না, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কানাডা, ইটালি, স্পেন, বাংলাদেশ। ঠিক আছে, এরকম বিভিন্ন কান্ট্রি আছে। তো যে কোনো কান্ট্রি বা ভিউ অল কান্ট্রিজে গেলে আমরা আরো কান্ট্রি পাবো। তো আমরা যেটা চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। সাপোজ আমরা ইউএস এর বিভিন্ন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির হচ্ছে আমরা লিড কালেক্ট করছি। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখেন যে এই যে লোকেশন দেখাচ্ছে, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এখানে এই যে
কতগুলো ওয়েবসাইট ওপেন হয়েছে। যাও ওই পেজে যাও, ওই লেখাগুলো কমপ্লিট করো। এই যে দেখেন, এগুলো সবই হচ্ছে ইউনাইটেড স্টেটস, লোকেশন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর এই ইউএস এর যত ধরনের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি আছে, এই ডিরেক্টরি সাইটগুলোতে এর ইনফরমেশন গুলো হচ্ছে এখানে আছে। তো এখানে দেখেন কি কি আছে, যেমন ওয়েবসাইটের লিংক আছে, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, তাদের লোকেশন, এরপর হচ্ছে অ্যাড্রেস, এই ইনফরমেশন গুলো আছে। পাশাপাশি আম, এখানে ডেসক্রিপশনও আছে, কতদিন আগে হচ্ছে এটা কালেক্ট করা হয়েছে, কে কালেক্ট করেছে, এই সমস্ত ইনফরমেশন গুলো এখানে কিন্তু আছে। ঠিক আছে। তো আমরা উম, এখান থেকে হচ্ছে লিড গুলো কালেক্ট করব। তো এইভাবে প্রত্যেকটা লিড কালেক্ট করা একটু কষ্টসাধ্য হবে, তাই না? তো এই জন্য আমরা কি করব, একটা টুল ব্যবহার করব। তো এই টুলসটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা হচ্ছে গুগল একটা এক্সটেনশন। তো আমরা এক্সটেনশনটা অ্যাড করে নিব। এখান থেকে আমরা অ্যাড টু ক্রোমে যাব, এরপর অ্যাড এক্সটেনশন করব। এক্সটেনশনটা অ্যাড হবে, একটু অপেক্ষা করব আমরা। তো এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, আমরা এটাকে একটু পিন করে দিই, বাইরে চলে আসুক। ঠিক আছে। তো এই এক্সটেনশনটা কিভাবে কাজ করে দেখেন। এখান থেকে আমরা যদি হচ্ছে আহ, এই এক্সটেনশনটাকে অন করি, তো এখান থেকে আমরা ট্রাই অ্যানাদার টেবিলে যাব। ওই যে দেখেন পিছনে এই যে হলুদ একটা বক্স তৈরি হয়েছে না, এটাকে সিলেক্ট করেছে। ঠিক আছে, এখান থেকে যা যা কিছু আমরা ইনফরমেশন কালেক্ট করবো এর পুরোটাকে সে হচ্ছে সিলেক্ট করে নিয়েছে। এরপর এখান থেকে ইনফিনিট স্ক্রলে এটা ক্লিক করবেন, এরপর স্টার্ট ক্রলিং এটাতে দিব, দিয়ে আমরা একটু অপেক্ষা করব। এটা ক্রল হবে, ডাটাগুলো কালেক্ট করবে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, সম্ভবত হয়ে গেছে। এই যে দুইটা পেজ সে স্ক্র্যাপ করেছে, 11টা রো। ঠিক আছে, এরকম এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আমরা এটাকে সিএসভি ফাইলে অথবা এক্সেল শিটে, যে কোনোটাতেই হচ্ছে আমরা ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এক্সেলেও করতে পারেন, সিএসভি তেও করতে পারেন। তো আমি এক্সেল শিটে এটাকে হচ্ছে ইয়ে করলাম, ডাউনলোড করলাম। এখন আমরা হচ্ছে একটা গুগল শিট নিব, ব্ল্যাঙ্ক শিট। ঠিক আছে, এখান থেকে একটা এই যে ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিব। আচ্ছা, আমার এটা ব্রাউজারটাতে লগ ইন করা নাই, এটাতে যে কোন মেইল অ্যাড্রেস ইউজ করছে সেটাও আমি জানি না। আহ, আচ্ছা, তো আমি আরেকটা ব্রাউজার নেই শিটটা ওপেন করার জন্য, এটা মনে নাই। দেখি, দাঁড়াও। হ্যাঁ, এটা লেখো, সাথে মুখস্থ করে নিও। হুম। হুম। এটা লেখা কমপ্লিট করা যাতে এখন বিরক্ত করো না, লেখা শেষ করো। এরপর এখানে এসে আমরা হচ্ছে ফাইলটা ডাউনলোড করব, যে এক্সেল শিটটা আমরা ডাউনলোড করলাম, এখানে এটাকে হচ্ছে ইম্পোর্ট করব। তো এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে ইম্পোর্টে যাব, এখান থেকে আপলোড করে নিব। এটাকে এখান থেকে আপলোড করে নিব।
ইম্পোর্ট ডাটা। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের ডাটাগুলো এখানে আমরা পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমরা এটাকে সাজিয়ে নিব। তো এখানে একটা বিষয় দেখেন, ওই পেজের মধ্যে যা যা কিছু ইনফরমেশন ছিল, এই টুলটা সবগুলো ডাটাকে স্ক্র্যাপ করে নিয়েছে। যেমন এখানে এই যে আমরা যদি এখানে আসি, তাহলে এখানে দেখেন এই যে এখানে ডেসক্রিপশন ছিল, কবে সাবমিট হয়েছে, তারপর কে সাবমিট করেছে, কয়টা কমেন্টস এসেছে, এই সমস্ত ইনফরমেশনগুলো সহ সে হচ্ছে স্ক্র্যাপ করে নিয়েছে। তো এই সমস্ত ইনফরমেশনগুলো তো আমাদের লাগে না, তাই না? আমরা আমরা লিড জেনারেশন করি, তো আমাদের কি কি ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করি ক্লায়েন্টের? আমরা হচ্ছে নাম, তারপর হচ্ছে তাদের লোকেশন, তাদের যে ইন্ডাস্ট্রিটা আছে সেটার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সাধারণত এই ডাটাগুলো আমাদের প্রয়োজন হয়, তাই না? তো আমরা এখান থেকে আহ, এটাকে সাজিয়ে নিব, যে সব ডাটাগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা রিমুভ করে দিব। ঠিক আছে, তো শুরুতে এখানে দেখেন এই যে এ টু জেড বুকমার্কিং দিয়ে কিছু লিংক সে হচ্ছে স্ক্র্যাপ করেছে। তো এই ডাটাগুলো আমাদের প্রয়োজন নাই। তো আমরা এই ডাটাগুলো সিলেক্ট করে এগুলোকে হচ্ছে ডিলিট করে দিব। তো আমি ডিলিট করে দিলাম। এরপর এখান থেকে আবারও এরকম দেখতে পাচ্ছি কিছু লিংক যেগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমি এই পুরো কলামটা ডিলিট করে দিচ্ছি। এরপর এখানে কিছু টাইটেল আমরা দেখতে পাচ্ছি। টাইটেলের ক্ষেত্রে আমরা একটু দেখে নেই। আচ্ছা, তো এইগুলোর হচ্ছে ইন্ডাস্ট্রিটার নাম। উম, এটা চেক করার জন্য আমরা একটু সেটটাতে যাব। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে উম, আমরা ক্যাটাগরিটা আরেকবার সিলেক্ট করি, দিয়ে সার্চ করি। আমার কাছে মনে হচ্ছে ওখানে যে ডাটাগুলো কালেক্ট করেছে ফুড অ্যান্ড বেভারেজ না। আচ্ছা, এবার ঠিক আছে, 15টা লিস্টিং হচ্ছে অ্যাড করে নিয়েছে। এবার আমি আরেকবার এটাকে ওপেন করি। ট্রাই অ্যানাদার টেবিলে যাব, ইনফিনিট স্ক্রল, স্টার্ট ক্রলিং। তো এটা ক্রল করে নেক। অ্যাডের যন্ত্রণায় কিচ্ছু পারা যায় না। এখানে আবার অ্যাড এসে আছে। এখন এটাকে আমরা সিএসভি অথবা এক্সেল শিটে যে কোনোটাতেই নিতে পারি। এখানে এসে ইম্পোর্ট করব।
ঠিক আছে। বা লোকেশনটা একটু চেঞ্জ করে দিলেও পারতাম। তো যেই ডাটাগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। তো এখানে এসে দেখেন এই যে বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ঠিক আছে? তো ফুড অ্যান্ড বেভারেজ আমাদের নিশের সাথে এগুলোর মিল আছে নামগুলো, তাই না? তো এটা আমরা দিয়ে দিব হচ্ছে ইন্ডাস্ট্রি নেম। ইন্ডাস্ট্রি নেম। এরপর সাবমিটেড বাই, এটাকে ডিলিট করে দেব। এখানে কিছু নাম আছে, কারা সাবমিট করেছে তাদের নাম আছে, তো এটাও দরকার নাই, রিমুভ করে দিলাম। এরপর এই যে এরকম A to Z বুকমার্কিং এরকম আসবে, এটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দেব। এখান থেকেও ডিলিট করে দিব। এই যে শেয়ার শেয়ার এগুলো দরকার নাই, ডিলিট। 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 যে এরকম লিঙ্কগুলোর প্রয়োজন হয় না। এরপর এখানে লোকেশন দেখাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে এসে লোকেশন দিয়ে দিলাম। তারপর এখানে A to Z বুকমার্কিং, ডিলিট। এরপর এখানে এগুলো ওয়েবসাইটের লিঙ্ক গুলো, ঠিক আছে? তো এখানে আমরা ওয়েবসাইট লিংক দিতে পারি। ওয়েবসাইট লিংক বা ওয়েবসাইট ইউআরএল। এরপর এখানে কিছু ফোন নাম্বারের মতো দেখতে পাচ্ছি, তাই না? এগুলো ফোন নাম্বার হতে পারে। তো আমরা এখানে এটাকে দিলাম হচ্ছে ফোন নাম্বার। এরপর এখান থেকে আমরা একটু নিচে যাই, আয়াত লেখা কমপ্লিট করো, যাও। ইমেল আইডি। এরপর এখানে অ্যাড্রেস, তাই না? এভাবে তো অ্যাড্রেস আসে, স্ট্রিট অ্যাড্রেস লেখা আছে, রোড নাম্বার লেখা আছে, তাহলে এটা হচ্ছে অ্যাড্রেস। এরপর এটা দরকার নাই, এটা হচ্ছে ডিলিট হয়ে যাবে।
এরপর রিড মোর দেখাচ্ছে, এটাও দরকার নাই, এটাকে আমরা ডিলিট করে দেব। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে একটু সাজিয়ে নেই। ওরে বাবা, বেশি বড় হয়ে গেছে। এখান থেকে আমরা টাইটেলগুলো একটু বড় করে দিই। ব্যাস। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের যা যা কিছু প্রয়োজন ছিল আমরা হচ্ছে আহ ওগুলো ডাটাগুলো কালেক্ট করে নিয়েছি। তবে এখান থেকে কিছু ডাটা আছে যেগুলো কিনা এই যে এখান থেকে উম তো আমরা একটু ক্লিনিংটা করে নিই, সুন্দর মতো সাজিয়ে নিই। এই যে বিশেষ করে ইমেল অ্যাড্রেস গুলো হচ্ছে সবসময় পাওয়া যায় না, নট মেনশন দেখাচ্ছে দেখেন। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি হচ্ছে আহ, খুঁজে নিতে পারি, অথবা কিছু টুলস আছে, টুলসের সাহায্যেও আমরা খুঁজে নিতে পারি। ঠিক আছে। তো এখানে একটা বিষয় দেখেন যে এই ডিরেক্টরি সাইটগুলোতে এই যে একই রকম ইন্ডাস্ট্রি বা একই ইন্ডাস্ট্রির তিনটা লিড এখানে কালেক্ট করে নিয়েছে। শেষের দিকে যেটা আছে এটাও সেম। ঠিক আছে। তো আপনি চাইলে এই ডেটাগুলো হচ্ছে রিমুভ করে দিতে। তো এখান থেকে দেখেন এই সবগুলো আমার কাছে সেম মনে হচ্ছে। তো এই দুটো আমরা হচ্ছে রিমুভ করে দিই। যে ফোন নাম্বারটা দেখেন একই রকম, এই দুইটা রিমুভ করে দিলাম। আবার শেষের দিকে যেগুলো আছে এই দুইটা ডাটাও সেম, এটাও আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো আমরা ওই ডিরেক্টরি সাইটটাতে যদি একটু যাই, এখানে না, কোনটাতে রেখেছিলাম, এটাতে। তো এখানে দেখেন 15টা লিস্টিং আছে। ঠিক আছে, আমরা যদি নেক্সট পেজে যাই তাহলে এখান থেকে আমরা আরো কিছু নতুন ডাটা পাবো। এই যে নেক্সট পেজে গেলে আরো কিছু পাচ্ছি। তো এখান থেকেও আমরা একই প্রসেসে হচ্ছে এগুলোকে খুঁজে নিতে পারি। ঠিক আছে, খুঁজে নিয়ে আমরা সেই ফাইলটাতে আবার আপলোড করে ওখান থেকে আমরা হচ্ছে এই কাজটা সম্পূর্ণ করতে পারি। এখান থেকেও একই প্রসেসে যাব। তো আমি আর এগুলো এখন কালেক্ট করলাম না, এগুলো একই একই রকম ভাবে ওই যে আমরা এই টুলটা ইউজ করব, তারপর হচ্ছে সিএসভি বা এক্সেল শিটে এটাকে ডাউনলোড করে আমরা যে শিটটা তৈরি করেছি ওই শিটটাতে ইম্পোর্ট করে নিব। ঠিক আছে। তো আমি এটাই দেখাই। তো এখান থেকে ধরুন আমরা দুইটা লিড পাইনি। ঠিক আছে, দুইটা লিডের মধ্যে ইমেল অ্যাড্রেসগুলো আমরা খুঁজে পাইনি। তো সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি এটা খোঁজার চেষ্টা করতে পারি। আহ, এছাড়া আমরা হচ্ছে টুলসও ব্যবহার করতে পারি। তো ম্যানুয়ালি যদি যেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে,
এখানে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে আমরা গিয়ে দেখতে পারি, অথবা এখানে কত নাম্বার এটা, শেষের দিকে 3 নাম্বার, এই যে ইন্ডাস্ট্রিটার নামটা আছে, এটাকে আমরা হচ্ছে গুগলে একটু সার্চ করে দেখতে পারি। এখান থেকে আমরা গুগলে গিয়ে এটাকে পেস্ট করি। আচ্ছা, তো আমরা এটা সার্চ করার পর এখানে এরকম একটা রেস্টুরেন্টের ইনফরমেশন দেখতে পাচ্ছি, তাই না? তো এখান থেকে দেখেন ওদের শুধু ফোন নাম্বারটা দেওয়া আছে, হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা কোথাও নাই। তো ম্যানুয়ালি যদি আমরা সার্চ করি, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, বিশেষ করে ফেসবুক আর হচ্ছে আহ, কি বলে ইউটিউব চ্যানেল, এই দুটো যদি থাকে, অনেক সময় ফেসবুক পেজে হচ্ছে ইনফরমেশনগুলো থাকে, ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা বা কন্ট্যাক্ট ইনফরমেশনটা ফেসবুকে থাকতে পারে, আর ইউটিউবে অবশ্যই ইমেল অ্যাড্রেসটা থাকে। তো ওদের কোনো ইউটিউব চ্যানেল নেই, তবে টিকটক আছে, লিঙ্কডইন আছে, টিকটকেও অনেক সময় ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। তো আমার টিকটক আইডি নাই, তো টিকটকে গেলে মনে হয় লগ ইন করতে বলবে। ওই যে লগ ইন করতে বলছে, তো আমার তো অ্যাকাউন্টই নাই, আমি লগ ইন করবো কি দিয়ে? তো আপনাদের যদি থাকে আপনারা হচ্ছে লগ ইন করে দেখে নিতে পারেন যে এখানে কোথাও হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কিনা। ঠিক আছে, ওয়াশিংটন ডিসি। আচ্ছা, আর যদি না থাকে, ও সরি, পুরোটাই কেটে দিলাম। আচ্ছা, আরেকবার যাই। তো আমরা ফেসবুক পেজেও খুঁজতে পারি, এখানে যে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেটাতে যাই। তো লোগোটা দেখেন সেম, তার মানে আমরা সঠিক ডিরেকশনেই আছি। কিন্তু এখানেও হচ্ছে তাদের শুধুমাত্র ফোন নাম্বারটা দেওয়া আছে আর ওয়েবসাইটের লিংকটা দেওয়া আছে। ঠিক আছে, ইয়ে নাই, কি বলে, ইমেল অ্যাড্রেসটা দেওয়া নাই। এই যে এখানে সব ইনফরমেশনই আছে, কিন্তু ইয়ে নাই, কি বলে, ইমেল অ্যাড্রেস নাই। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে উম এখানে তো পেলাম না, তো আমরা তাদের ওয়েবসাইটের লিংকে যেতে পারি। ওয়েবসাইটে একটু খুঁজে দেখতে পারি, তবে মনে হয় না তাদের ওয়েবসাইটেও আছে, আমার ধারণা হচ্ছে। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো একটা ওয়েবসাইটে কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকে হচ্ছে হেডারে অথবা ফুটারে। হেডারে আমরা ব্লগ সাইট তৈরি করা শিখেছিলাম না, সেখানে কন্টাক্ট আস একটা পেজ আমরা তৈরি করেছিলাম, সেখানে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন গুলো আমরা দিয়েছিলাম। তো সব ওয়েবসাইটে হচ্ছে যদি কন্টাক্ট আস এই পেজটা থাকে, তাহলে ওই পেজের মধ্যে হচ্ছে তাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকে, এখানে থাকবে। অথবা একদম নিচে চলে গেলে আমরা হচ্ছে ফুটারে যদি যাই, ফুটারে অনেক সময় কন্টাক্ট ইনফরমেশনটা দেওয়া থাকে। তো এখানে কোথাও হচ্ছে নাই, শুধুমাত্র এখানে ইমেল দিয়ে সাইন আপ করার অপশনটা কথা বলা হচ্ছে। ঠিক আছে, রসুকার দীর্ঘকার রিকার এটা লেখো। তো ইমেল দিয়ে সাইন আপ করলে হয়তো বা আপনার ইমেল দিয়ে সাইন আপ করলে ওরা হচ্ছে মেইল ব্যাক করবে, সেভাবে হয়তো এটা আমরা কালেক্ট করতে পারি, তবে এত ঝামেলা করার দরকার নাই। এখানেও নাই, শুধু শুধু আওয়ার্স অ্যান্ড লোকেশন নাই, মেনু দেওয়া, আচ্ছা নাই। তো এটা আমরা পেলাম না। তো আপনি আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি টুলস দিয়ে হচ্ছে এটা খুঁজে বের করে দেন, আর যদি টাইম না থাকে তাহলে এটা ডিলিট করে দেন। ঠিক আছে, যদি টুলস ইউজ করেন তো সেক্ষেত্রে আমরা একটা টুলস ইউজ করতে পারি, এটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর, এটাও হচ্ছে ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। এটা আমরা অ্যাড করে নিব।
এই যে এখানে হচ্ছে আমাদের ইয়েটা টুলটা হচ্ছে, এখানে আমরা এক্সটেনশনটা অ্যাড করে নিলাম। তো এই টুলটা কিভাবে কাজ করে আমি দেখাই আপনাদের। যদি কোনো একটা সাইটের মধ্যে, হ্যাঁ, ইয়ে থাকে, ইমেল অ্যাড্রেস থাকে, তাহলে হচ্ছে এটা সার্চ করে ফাইন্ড আউট করে। ঠিক আছে, ওয়েবসাইটে যদি থেকে থাকে, তো এখানে দেখেন ফেসবুকটাকে আমি একটু রিফ্রেশ দেওয়ার পর এখানে 0 দেখাচ্ছে, মানে এই পেজে সে কোনো ইমেল অ্যাড্রেস খুঁজে পায়নি। ঠিক আছে, তো আমরা যদি একটু ওয়েবসাইটে যাই তাহলেও এটা দেখাবে। যদি থাকে, যে কোনো পেজে যদি কোনো পেজে হচ্ছে ইমেল অ্যাড্রেস থেকে থাকে, তাহলে সে অবশ্যই এটাকে ফাইন্ড আউট করতে পারে। হ্যাঁ, তো এইখানেও 0 দেখাচ্ছে, তার মানে হচ্ছে এই ওয়েবসাইটেও সে হচ্ছে কোনো ইমেল অ্যাড্রেস পায়নি। ঠিক আছে, তো আমরা একটু চেক করে দেখি যে ইমেল অ্যাড্রেসটা আমরা খুঁজে পেয়েছি, হ্যাঁ, ওই ওয়েবসাইটটাতে গিয়ে দেখি আদৌ এই টুলটা ঠিক মতো কাজ করছে কিনা। যেমন শুরুতে যেই ইয়েটা ছিল, ওয়েবসাইটটা ছিল, এটার ইমেল অ্যাড্রেসটা আমরা পেয়েছিলাম, তাই না? এই যে দেখেন, এই যে এখানে যদি দেখাই আপনাদের, এই যে এটার ইমেল অ্যাড্রেসটা কিন্তু আছে। তো আমরা একটু চেক করি যে আমাদের টুলটা ঠিক মতো কাজ করছে কিনা। তার জন্য আমরা এটা একটু সার্চ করি। দেখেন, এখানে এই যে এক্সটেনশনটাতে 1 লেখা এসছে, তার মানে কি এখানে সে একটা ইমেল অ্যাড্রেস খুঁজে পেয়েছে, এই যে দেখেন। ঠিক আছে, তো খুবই মজার একটা টুল, মানে ইমেল ফাইন্ড আউট করার জন্য খুবই ভালো একটা টুলস কিন্তু এটা। খুব সহজে আপনি হচ্ছে যে কোনো সাইটে এই ইয়েটা খুঁজে পেতে পারেন, যদি থেকে থাকে। হ্যাঁ, ওই পেজের কোথাও না কোথাও যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে, সে এখানে শো করবে। ওরে, এটাতে আবার লগে, এটাও একটা টুল, প্রসপিও। তো এটাতে আবার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড লাগে, আমার মনে নাই কি দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম। এই টুলটাও ভালো। তো এভাবে হচ্ছে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি। ঠিক আছে, তো কালেক্ট করার পর যেহেতু এগুলো খুঁজে পাই নাই, মনে হয় না এগুলো আছে, থাকলে শো করতো। লাস্টে যেটা আছে, আস্তে আস্তে লেখো। তো এখানেও শুধুমাত্র ফোন নাম্বারটা দেখাচ্ছে। আচ্ছা, এই পেজে আমরা একটা ইমেল অ্যাড্রেস পেয়েছি, দেখি তো কি। ও, এটা আমার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে। তো ফোন নাম্বার আছে, কিন্তু ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া নাই। ওদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। যদি ইউটিউব থাকতো খুব ইজিলি পেয়ে যেতাম। টুইটার আছে। এটাতেও সাইন ইন করতে বলবে। এটাও একটা ডিরেক্টরি সাইট, এল। ফোন নাম্বার দেওয়া আছে,
অ্যাড্রেস দেওয়া আছে, এরা ইমেল অ্যাড্রেস দেয় নাই। ফেসবুক পেজে গিয়ে দেখি। না, ফেসবুক পেজেও শুধু ফোন নাম্বারটা দেওয়া, ইনস্টাগ্রাম দেওয়া, আর হচ্ছে ওদের ওয়েবসাইটে দেওয়া, ইমেল অ্যাড্রেস নাই কোথাও। ফোন নাম্বার জিরো দেখাচ্ছে, তার মানে নাই, এই পেজে কোথাও ইমেল অ্যাড্রেসটা নাই। তো আমরা চাইলে এই ডাটাগুলো ডিলিট করে দিতে পারি, যেহেতু পাচ্ছি না খুঁজে। আমরা যা যা কিছু অ্যাপ্লাই করার, যেমন টুল ইউজ করেছি, ম্যানুয়ালি খুঁজেছি, পাচ্ছি না, তো আমরা এগুলো ডিলিট করে দিব। ঠিক আছে, তো এর পরের পেজে চলে যাব। এখানে অনেকগুলো পেজ আছে, 15টার মতো পেজ আছে, এটা না। পরের পেজে গিয়ে আমরা হচ্ছে সিমিলার প্রসেসে হচ্ছে এগুলোকে সার্চ করে নিতে পারি, ওই যে স্ক্র্যাপার দিয়ে। ঠিক আছে, এরপর আমাদের কাজ কি, আমরা যে ডেটাগুলো কালেক্ট করলাম এগুলো ভ্যালিড কিনা, বিশেষ করে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভ্যালিড কিনা, সেটা আমাদেরকে চেক করে আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে, তাই না? তো আপনাদের ভেরিফায়ার কিন্তু অনেকগুলো দেখিয়েছি আমি, একই রকম, হ্যাঁ, সবগুলো মেল ভেরিফিকেশনের প্রসেস একই রকম। ইমেল ভেরিফায়ার লিখে সার্চ করলে এখান থেকে উম এটা তো অনেকবার দেখিয়েছি, তাই না? একটা মেল অ্যাড্রেস আনি আমরা, যে শুরুতে যেটা আছে এটাই দেখি। ভ্যালিডেট কিনা ইয়ে করে চেক করে নিই। রেজিস্টার করতে বলছে, আমি তো করি নাই, লগ ইন করি নাই। দেখ, অন্য ব্রাউজার থেকে দেখাই। তো মেইল অ্যাড্রেস গুলো ভেরিফাই করে তারপর হচ্ছে আমরা ইয়ে করব। দেখ, তার মানে সবগুলো ইয়ে হয়ে আছে নাকি? দাঁড়াও, আস্তে আস্তে করো। কাজ করছি তো বাবা। এটাও ট্যাক্সি নাকি?
আচ্ছা, তো আমরা যে প্রথম মেইল অ্যাড্রেসটা কালেক্ট করেছিলাম, কই, এটা এখানে আমরা চেক করার জন্য দেওয়ার পর এটা বলছে যে ডেলিভারেবল ভ্যালিড ইমেল অ্যাড্রেস উইথ নো হাই রিস্ক ফ্যাক্টরস ডিটেক্টেড, সেভ টু সেন্ড মেইল। ঠিক আছে, তো এটা ভেরিফাই একটা মেইল অ্যাড্রেস, সেভাবে আমরা এটা পেলাম। তো আরেকটা চেক করি, লাস্টের দিকে যেটা আছে। আরে কি করি, ডিলিট করতেছি কেন? এখানে আরেকটা মেইল অ্যাড্রেস দিয়ে আমরা ভ্যালিডিটিটা চেক করে দেখি। আচ্ছা, তো এটাও ভ্যালিড ইমেল অ্যাড্রেস বলছে। তো এখানে ডিরেক্টরি সাইটগুলোতে যদি ডাটাগুলো থাকে, এগুলো ভ্যালিডই হয় সাধারণত। তারপরেও আপনার দায়িত্ব হচ্ছে আপনি এগুলো ভালো মতো চেক করে তারপর হচ্ছে ইয়ে করবেন, ডেলিভারি করবেন। ঠিক আছে, তো একসাথে অনেক ইমেল অ্যাড্রেসও ভেরিফাই করা যায়, এটাও সম্ভবত আপনাদেরকে দেখিয়েছি। এখানে বাল্ক ইমেল চেকার দিয়ে, বাল্ক ইমেল ভেরিফাই দিয়ে সার্চ করলেও আমরা পেয়ে যাব। তো এগুলো থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করে নিতে হয়। এখানে ওই যে সাইন আপে যাবেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নেবেন। পয়ের এই অবস্থা কেন? আবার হলো, কি এরকম? মিস কিন্তু তোমার এগুলো সব ক্রস দিয়ে দিবে। আবার ক্ষয়ের কি মাথাটা এত বড়? তারপর জয়ের মাত্রাটা এরকম উপরে উঠে গেল কেন? লেখাটা সোজা হয় না? না, এটা ঠিক করো। এই যে তারপর জয়ের এই মাত্রাটা ঠিক করো, পটা ঠিক করো। ওই ইয়ে আকাশি কালারের বক্সে প, নো নো, এরকম না, একটু কার্ভ হয়ে এই যে এরকম হবে। আচ্ছা, যদি এটা কুল্লা খাও তারপর তোমাকে দেখাবো মজাটা। এটা ঠিক করো। এটাতে সাইন আপ করে নিতে হবে। এখানে করো, এটাতে করো। ওরা ভাবছে আমি রোবট। তো এখানে লেখা উঠেছে আই এম নট এ রোবট। লেখা ঠিক করো আয়াত। খটা সুন্দর হয়নি, বারবার বলছি, শুনো না? আচ্ছা, এখানে দেখেন এই যে আমরা যে একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এটা স্ট্যাটাসটা পাস্ট দেখাচ্ছে। মেইল বক্স এক্সিস্ট। মেইল বক্স এক্সিস্ট মানে হচ্ছে এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এখানে মেইল সেন্ড করা যাবে। দ্য অ্যাড্রেস প্রোভাইডেড পাস্ট অল টেস্ট। এখানে অ্যাড্রেসে আমরা যা যা কিছু মানে যা যা কিছু প্রোভাইড করছে সব টেস্টে পাস করেছে। ঠিক আছে, তো এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো এইভাবে আমরা সব চেক করে দেন হচ্ছে আমরা কাজ ডেলিভার করব।
তো কোনো ক্লায়েন্ট যদি বলে যে সে ওয়েবসাইট ওয়েব রিসার্চ করতে চায় বা কোনো ডিরেক্টরি সাইট থেকে হচ্ছে লিড চায়, তো সেক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি। তো এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে দেখেন, আম, য- কত রকমের ক্যাটাগরি আছে, যেমন এই যে ফ্যাশন এন্ড জুয়েলারি, তারপর আরো অনেক ভিউয়াল ক্যাটাগরিতে গেলে আমরা অনেক ক্যাটাগরি দেখতে পাবো। তো আমরা একটু দেখি ফ্যাশন এন্ড জুয়েলারিতে কি আছে। তো এখান থেকে একটা কান্ট্রি সিলেক্ট করে দেই। ধরেন এখান থেকে ইউনাইটেড কিংডম দিলাম। এখানে এসে আরেকবার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। ফ্যাশন অ্যান্ড জুয়েলারি দিয়ে আমরা হচ্ছে ইউনাইটেড কিংডম, কোথায়, এই যে, দিয়ে সার্চ করব। তো এখানেও ফ্যাশন আর কি বলে জুয়েলারি রেলিভেন্ট যেসব ওয়েবসাইট আছে এদের ডাটাগুলো সেখানে হচ্ছে কালেক্ট করে নিয়েছে। 9টা লিস্টিং এর মতো আছে। এখানে ওই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর তাদের লোকেশন, ওয়েবসাইট অ্যাড্রেস সবকিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এভাবে বিভিন্ন নিশ নিয়ে আপনারা হচ্ছে ইয়ে করে দেখতে পারেন, ডাটাগুলো কালেক্ট করে দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসের মেইন টপিক এটাই ছিল। আপনাদের নেক্সট ক্লাসে হচ্ছে পেউনিয়ার অ্যাকাউন্ট সেটআপ দেখাবো, পেমেন্ট উইথড্রাওয়াল মেথড সেটা দেখাবো। তো আপনাদের মধ্যে থেকে যিনি হচ্ছে ল্যাপটপ বা পিসিতে জয়েন থাকবেন, বাংলাদেশি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর ন্যাশনাল আইডি কার্ড আছে এমন ব্যক্তি হচ্ছে নেক্সট ক্লাসে। সরি, আমার নেট ড্রপ করেছিল। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো যেটা বলছিলাম, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পেমেন্ট উইথড্রাওয়াল মেথড, ঠিক আছে, যে পেউনিয়ার অ্যাকাউন্ট সেটআপটা দেখাবো। তো আপনাদের মধ্যে থেকে যার হচ্ছে বাংলাদেশি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ল্যাপটপ বা পিসিতে জয়েন হবেন, আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ডিটেলসটা লাগবে, কার্ড নাম্বার, নাম, এই অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো লাগবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমাকে অ্যাসিস্ট করার জন্য কেউ একজন হচ্ছে এই ইনফরমেশনগুলো নিয়ে রেডি থাকবেন। আর এই সপ্তাহে সম্ভবত আপনাদের কোর্সের ক্লাস শেষ হয়ে যাবে। আজকে কি বার, মঙ্গলবার না? তো বুধবার পেভিনিয়ার অ্যাকাউন্ট সেটআপ দেখানো হয়ে গেলে এর পরের সপ্তাহে ইনশাল্লাহ আমরা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস করাবো। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন, প্রবলেমগুলো ফাইন্ড আউট করেন। যারা এখনো চিন্তায় আছেন যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, কি নিয়ে গিগ দিবেন, এইসব নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, অবশ্যই এই সপ্তাহের মধ্যে এই সব বিষয়গুলো হচ্ছে কমপ্লিট করেন। ঠিক আছে, নেক্সট উইকে যে প্রবলেম সলভিং ক্লাসটা হবে সেটাকে কাজে লাগান। ঠিক আছে, প্রবলেম সলভিং ক্লাসে যে কোনো প্রবলেম নিয়ে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, গিগ সবকিছু আমাকে দিয়ে চেক করাতে পারবেন, এটাই আপনাদের লাস্ট চান্স। ঠিক আছে, কোর্স শেষ হয়ে গেলে এই সুযোগটা পাবেন না। আর মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গিগ, এগুলোকেও ফেসবুক গ্রুপে পোস্ট করবেন না। ঠিক আছে, কোথায় মার্কেটিং করবেন এগুলো আপনাদেরকে শেখানো হয়েছে, সেই অনুযায়ী হচ্ছে ইনস্ট্রাকশনগুলো সবাই ফলো করার চেষ্টা করেন। ঠিক আছে, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন। কারো কোনো প্রশ্ন আছে? ত্রিশূল? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এসকিউএল আর ডাটা এন্ট্রি কি অনেকটা সেম? কি আবার বলেন? এসকিউএল আর ডাটা এন্ট্রি কি অনেকটা সেম? এসকিউএলটা কি? মানে এটা আসলে ফুল ফর্মটা আমার আসলে এখনো মনে নেই, কিন্তু আমি একটা জায়গায় দেখেছিলাম আর কি।
এটা মানে অনেকটা আর কি ডাটা এন্ট্রির মতো নাকি, এটা আমি আচ্ছা, বুঝতে তাহলে ওটা পারছি নিয়ে না। আপনি আরেকটু ইয়ে করেন, সার্চ করে দেখেন, আমি বলতে পারছি না। ওকে ম্যাম। আর ম্যাম যে প্রবলেম সলভিং ক্লাসগুলো কি ম্যাম নেক্সট উইকে হবে? ইনশাল্লাহ। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। মাহি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস বললেন যে ফেসবুকে ওই গিগটা শেয়ার করা যাবে না, না? জি না। আচ্ছা, কি ধরনের প্রবলেম হতে পারে? কি? প্রবলেম কি হতে পারে? আমি তো করেছিলাম, এই জন্য বলছিলাম। কোথায় করেছিলেন? ফেসবুকে। ফেসবুকে করতে কি আমি বলেছিলাম? আমি আপনাদের প্ল্যাটফর্ম শিখাই নাই যে কোথায় কোথায় মার্কেটিং করব? জি। ফেসবুকে কি কোনো বায়ার আছে আপনাকে হায়ার করার মতো ওইরকম কোনো কারোর সাথে আপনার ফ্রেন্ডশিপ আছে ফেসবুকে? জি না। তাহলে ওখানে করে লাভটা কি হচ্ছে বলেন? এমনি কি কোনো ক্ষতি হবে? এখন আমি তো করে। ক্ষতি হবে বলতে, আপনার ফ্রেন্ড, আপনি কি কোনো কিছু একটা শেয়ার করেছেন, এখন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে ওরা হচ্ছে কৌতূহল বশত ওই লিঙ্কটাতে ক্লিক করবে, তো ক্লিক করে চলে যাবে আপনার গিগে। আহ, তো এতে করে অনেক বেশি ক্লিক আপনার গিগে পড়ছে, অনেক বেশি ইমপ্রেশন হচ্ছে, কিন্তু অর্ডার হচ্ছে জিরো। তো এই বিষয়টা ফাইবার তখন বুঝতে পারবে যে আপনি হচ্ছে ইয়ে করছেন, কি বলে, কি বলে এটাকে, মানে আপনি হচ্ছে এটার মার্কেটিংটা হচ্ছে সঠিকভাবে করছেন না। ঠিক আছে? আচ্ছা। তো ওইটা ইয়ে করে আপনার সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভ করে দিতে পারে। আবার এখানে আপনার কনভার্সন রেটও কমে, যখন আপনার ইমপ্রেশন ক্লিকের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আপনার অর্ডার না আসে, তো জি। সেক্ষেত্রে কনভার্সন রেটটাও আপনার কমতে থাকে। তো জি, আমার এটাও একদম প্রোফাইলের কমে জন্য খুব একটা। কমে হয়ে গেছে। এখন আগে 38 ছিল, এখন 3-এ এসে গেছে ইমপ্রেশন। আপনাদেরকে যেভাবে ক্লাসে বলেছি, কাইন্ডলি আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করেন। থ্যাংক ইউ মিস। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আলামিন। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যালো। শুনতে পাচ্ছি ভাই, বলুন। হ্যাঁ, আমি আসলে আসতে শুনতে পাচ্ছি। ম্যাম বলছিলাম, গিগের থেকে আমাদের প্রথম দিকে যে রেসপন্স হয় এবং শেষ পর্যন্ত কাজ দেওয়া পর্যন্ত অনেকগুলা কনভারসেশন থাকে। তো এরকম আপনাদের কোনো ডেডিকেশন কনভারসেশন কোনো ক্লাস করবেন দিবেন কিনা বা আমাদের হেল্প করবেন কিনা বিষয়ে? কনভারসেশন মানে? বুঝতে পারিনি। যেমন রেসপন্স একটা হয় শুরুতেই, তারপরে কোনো কাজের পাওয়ার পরে যে কনভারসেশন গুলো হয় বা রিপ্লাই গুলো হয়, অফার, সেটা বলে কভার লেটার হয়, এরকম বিষয়গুলো আর কি। হ্যালো। না, ওইটা নিয়ে কোনো ক্লাস নেই, আলাদাভাবে কোনো ক্লাস নেই। আচ্ছা। কারণ অনেকগুলো কনভারসেশন হয়তো, যেটা শুনেছি আপনাদের কাছ থেকেই, যে অনেকগুলো কনভারসেশন অনেকগুলো লাগে। কনভারজেশন হয়, এটা কেমন কথা? কনভারজেশন অনেকগুলো কেন হবে? আপনাকে বায়ার হচ্ছে কাজের জন্য নক দিবে, আপনি টু দা পয়েন্টে কথা বলবেন। এখানে তো আসলে গল্প করার মতো সময় কারোরই নাই, বায়ারেরও নাই, সেলারেরও নাই। সে যে কোনো একটা আপনার গিগ দেখেই তো সে আসবে, তাই না? এখন আপনার হুম। সার্ভিস নিয়েই সে প্রশ্ন করবে, আপনি সার্ভিস ওইটার রিপ্লাই করবেন। এখানে তো আর অন্য ধরনের কোনো কনভারসেশন হওয়ার কথা না। সাপোজ আপনি পিন্টারেস্টে কাজ করেন, আপনি এক সপ্তাহে হচ্ছে 100টা পিন দিবেন, তো সে জানতে চাইতে পারে যে তুমি এগুলো কি ইমেজ পিন দিবা না ভিডিও পিন দিবা। তো এগুলোর অ্যান্সার করার মতো ক্ষমতা তো মনে করি এগুলা যে সবারই এগুলা তো, আছে। হ্যাঁ এগুলা আছে, এগুলা ঠিক আছে এমনি। এর বাইরে আর কোনো আহ কনভারসেশনই হয় না। বায়ারদেরও এত টাইম নাই। আপনার সার্ভিস সম্পর্কেই জানতে চাইবে, তো আপনার সার্ভিস সম্পর্কে তো আপনার ভালো ধারণা থাকা উচিত। জি। আচ্ছা। হুম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। আরফিদা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরফিদা, 1 মিনিট একটু হোল্ড করি, আমার এখানে আজান হচ্ছে তো শুনতে অসুবিধা হচ্ছে। জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম।
জি আরফিদা বলুন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, জানতে চাচ্ছিলাম, আমি ফাইবার এখনো ওপেন করি নাই। আপনার কোর্স চলাকালীন আমি ইনশাল্লাহ করে ফেলবো রিসেন্টলি, কিন্তু ম্যাম আমি তো এখনো কাজ পুরোপুরি সম্পূর্ণ শিখি নেই। হ্যাঁ জানি, আমি ক্লাসগুলো রিপিট করি প্রতিদিন, কিন্তু একটু মানে পুরোপুরি তো শেখা হয় না। এখন যদি আমি ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করে ফেলি, অর্ডার তো ম্যাম আসবে না না? মানে এখন কি ওপেন করে রেখে দিতে পারবো? আপনার আমি চাচ্ছিলাম ক্লাসটা চলাকালীন বা আমাদের কোর্সটা থাকা মানে থাকার মধ্যে আমি করে ফেলতে চাচ্ছিলাম আর কি। এখন আরফিদা, আপনি যদি কাজ নাই শিখেন, তাহলে মার্কেট প্লেসে তো আপনার এসে লাভ নাই, তাই না? আপনি যদি মনে করেন যে আপনার জি এখনো ম্যাডাম। ম্যাম ল্যাকিংস আমি রয়ে প্রতিদিন গেছে। আপনাকে রিপিট করতেছি। হ্যাঁ, হ্যাঁ আর একটুই আছে। ঠিক আছে, যদি আপনি ম্যাম মনে, পরে তো আপনাকে পাবো না, ওটা চিন্তা করলাম আর কি ম্যাম। না আমাকে পাওয়া না পাওয়ার চাইতে তো জরুরি হচ্ছে যে কাজ শেখা, তাই না? জি আপনাকে তো, ম্যাম, জি ম্যাম, এখন ম্যাম নেক্সট উইকে তো আমাদের ক্লাস যদি শেষ হয়ে যায় আপনাকে পাবো না, তখন তো আমি একা একা যদি না পারি বা চেক করার তো আপনাকে লাগবে আমার। সেটাই তো, তার জন্য আপনার হচ্ছে এই কোর্স চলাকালীন সময়ই হচ্ছে আপনার ভালো মতো বিষয়গুলো শিখে ফেলা উচিত ছিল। না ম্যাম, আমি শিখতেছি। রিসেন্টলি আমি খুব অসুস্থ ছিলাম, আমার বাবুরও অনেক অসুস্থ ছিল, যার কারণে একটু লেট হয়ে গেছে। তারপর আমি রিপিট করার চেষ্টা করতেছি, ক্লাসগুলা পাচ্ছি, আমি রিপিট করতেছি। তারপরে হয়তো বা নেক্সট উইক পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা সেটা চিন্তা করতেছিলাম ম্যাম। এখন বিষয় হচ্ছে যে এখানে তো অনেকগুলো বিষয় শেখানো হয়েছে, তাই না? তো আপনাকে যে একদম সব বিষয়ে পারদর্শী হতে হবে এরকম কিন্তু না বিষয়টা। আচ্ছা এখান আচ্ছা। থেকে আপনি বাছাই করেন যে কোন কাজটা আপনি সবচাইতে ভালো পারেন, বা সবচাইতে মানে আপনি কনফিডেন্ট আছেন যে হ্যাঁ এই কাজটা মনে হয় আমি পারবো, বা আপনি যখন প্র্যাকটিস করছেন আপনার মনে হচ্ছে যে এটা সহজ লাগছে। তো আপনি শুধুমাত্র সেটা নিয়ে অগ্রসর হন, ওইটা নিয়ে আপনি গিগ করেন। আচ্ছা ঠিক আছে? এখানে আচ্ছা। একদম মানে সব কিছু যে আপনাকে একবারে শিখে ফেলতে হবে, শিখেও তো লাভ নাই। আপনি নিউ সেলার হিসেবে মাত্র 4টা সার্ভিসের উপর গিগ দিতে পারছেন। ঠিক আছে? তো এখানে তো জি ম্যাম। অনেকগুলো টপিক শেখানো হয়েছে, বিশ জি ম্যাম। পঁচিশটার মতো শেখানো হয়েছে। তো জি ম্যাম, হ্যাঁ হ্যাঁ। আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ জি ম্যাম, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তাহলে ম্যাম এই একটার আমি মোটামুটি, আপনি তো শেখাচ্ছেন এবং আমি রিপিটও করতেছি ক্লাসগুলা, তো আশা করি কিছুটা তো পারবো, একদম পারবো না তা না। তাহলে ম্যাম ওপেন করলে তো সমস্যা হবে না না? ওটা বুঝাতে চাচ্ছিলাম। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন যে আপনার এখান থেকে 2-3টা টপিক শেখা হয়ে গেছে, তাহলে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন আর ওইগুলো নিয়েই অগ্রসর হন। ঠিক আছে? আর যদি মনে করেন আচ্ছা যে না ঠিক আছে আপনার ম্যাম। হচ্ছে জি। শেখা এখনো হয়নি, হ্যাঁ, আর জি হচ্ছে ম্যাম। যে জি। কিছু ল্যাকিংস রয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে ফাইবারে না আসাটাই ভালো আপনার জন্য এখন। আচ্ছা, আর একটু শিখে আর কি। হুম। আচ্ছা ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, আর কার কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।